রাজ্যে জোর এসআইআর তৎপরতা। আমরা দেখছি একদিকে সংসদ উত্তাল হচ্ছে, সংসদের দুই কক্ষই উত্তাল এই এসআইআর কে কেন্দ্র করে। বিহারের ছবিও আমরা দেখেছি। আর রাজ্যে জোর এসআইআর তৎপরতা। রাজ্যের সব রাজনৈতিক দল এবার চিঠি পেল, আর এই চিঠি নিয়ে আরো বিস্তারিত জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি চিঠি দিয়েছেন, কিন্তু এই চিঠিতে এক্স্যাক্ট কি রয়েছে সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, আমাদের রাজ্যেও এসআইআর তৎপরতা নজরে আসছে ভালো মতো। দেখো, একদমই রাজ্যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে জোর তৎপরতা শুরু হলো তার বলাই যায়। তার কারণ আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে চিঠি দিচ্ছেন এবং চিঠি দিয়ে বুথ লেভেল এজেন্ট যাতে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিধানসভা ভিত্তিক নিয়োগ করে তার আবেদন জানিয়ে এই চিঠি দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই চিঠি বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে দেওয়া হচ্ছে। মূলত এই যে বুথ লেভেল অফিসার যাদের মূল কাজ থাকবে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের জন্য, সেক্ষেত্রে তাদের কাজ নিয়ে কোনো মতামত থাকলে বুথ লেভেল এজেন্টরা তারা তাদের তরফে মতামত দিতে পারেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে। সেই মতামতগুলি যাচাই করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আর সেদিক থেকে দেখতে গেলে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে এই চিঠি দেওয়া যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ বিহারে যখন স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন কার্যকরী হয় তার আগের ধাপ ছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে বা রাজনৈতিক স্বীকৃত দলগুলিকে চিঠি দেওয়া। সেক্ষেত্রে আজ যখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে চিঠি দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই এটা নিশ্চিতভাবে বলা যায় যে রাজ্যে খুব শীঘ্রই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর কার্যকর হতে চলেছে। অন্তত সেটা সময়ের অপেক্ষা বলাই যায়। তার কারণ এটি হচ্ছে একদম শেষ ধাপ। বিভিন্ন রাজনৈতিক দলগুলি যখনই বিধানসভা ভিত্তিক বা ব্লক ভিত্তিক এই বুথ লেভেল এজেন্টদের সংখ্যা পাঠাবে তারপরেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে পরবর্তী নির্দেশ আসবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। তাই এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে চিঠি দেওয়া রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে নিঃসন্দেহে তা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। একেবারে, কারণ সব জেলা বিধানসভায় বিএলএ নিয়োগের নির্দেশও তো সোমরাজ ইতিমধ্যে এসে গেছে। আমি সোমরাজের কাছে আসবো, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই সংসদের দুই কক্ষই কিন্তু এই এসআইআর কে নিয়ে একেবারে উত্তাল। আর তার মধ্যে আমাদের রাজ্যে জোর এসআইআর তৎপরতা। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। যে ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে, যে তৎপরতা দেখা যাচ্ছে, তাতে তো এসআইআর কিছুদিনের মধ্যেই শুরু হলো বলে। জয়প্রকাশ বাবু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলবো? হ্যাঁ বলুন। শুনুন, একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিএলএ 1 অ্যাপয়েন্টমেন্টের চিঠি দিয়ে দিয়েছে জেলা ওয়ারি। নির্বাচন কমিশনার নিশ্চয়ই জানেন প্রসেসটা, যদিও তিনি বিজেপির হয়ে নতুন এসছেন নরেন্দ্র মোদীর আর অমিত শাহের প্রতিনিধি হিসেবে, এখন তো আর নিরপেক্ষ নেই। তিনি জানবেন নিশ্চয়ই যে বিএলএ 1 আর বিএলএ 2 দুটো ফর্ম হয়। বিএলএ 2 মানে হচ্ছে বুথ লেভেল এজেন্ট, আর জেলায় জেলায় যারা অ্যাপয়েন্ট করে এদেরকে আমাদের দলের হয়ে তারা বিএলএ 1 ফর্মের মাধ্যমে নিয়োগ। সেইটা আমরা ইতিমধ্যে করে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছি। এবং বিএলএ বুথ লেভেল এজেন্ট আমরা চাইলে এক্ষুনি দিয়ে দেব প্রত্যেক বুথের কে আমাদের এজেন্ট। অন্য কোনো রাজনৈতিক দল দেবে, পারবে কি পারবে না, দেবে কি দেবে না তাদের ব্যাপার। তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৮১,০০০ বুথের প্রত্যেকটা বুথে। কিন্তু আমাদের প্রশ্ন, বিএলও দের ট্রেনিং এর আগেই বিএলএ 1 দের কথা কেন বলা হলো না? কি উদ্দেশ্যে? বুথ লেভেল অফিসাররা কাজ করতে পারবে? বুথ লেভেল এজেন্ট ছাড়া নিয়ম হচ্ছে, ম্যানুয়াল অনুযায়ী নিয়ম হচ্ছে, প্রত্যেকটি বুথ লেভেল অফিসার বিএলও যাদের বলা হচ্ছে তারা কাজ করবে কাদের সহযোগিতায়? না, বুথ লেভেল এজেন্ট, পলিটিক্যাল পার্টির বুথ লেভেল এজেন্টদের সহযোগিতায়। স্টেক হোল্ডাররা মিলে এই সিদ্ধান্ত নেবে কোন নাম থাকবে, কোন নাম বাদ যাবে।
কিন্তু সেটা আমরা দেখিনি প্রথম প্রাথমিক অবস্থায়। আমরা চিঠি দিয়ে জানানোর পরে আজকে ইলেকশন কমিশনার বলছেন বুথ লেভেল এজেন্ট অ্যাপয়েন্ট করো। দেরিতে ঘুম ভাঙলো নাকি ওপর থেকে নরেন্দ্র মোদী অমিত শাহর ইনস্ট্রাকশন ছিল না বলে তিনি নিজের ম্যানুয়ালটাও ভুলে গিয়েছিলেন? অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো এবং জয়প্রকাশ মজুমদারের কথা আমরা কথা বলছিলাম তার সঙ্গে। একদিকে তো রাজ্যে জোর এসআইআর এর তৎপরতা এবং জয়প্রকাশ মজুমদার বলছেন যে বিএলএদের রিক্রুট করার কথা আগে কেন বলা হলো না, আগে বিএলওদের কথা কেন বলা হলো? কারণ বিএলএদের সহযোগিতা ছাড়া কিভাবে বিএলওরা কাজ করতো? তৃণমূল চিঠি দিয়েছে আর তারপর ঘুম ভাঙলো। জয়প্রকাশ বাবু দিন আগে না মুরগিয়াকে এরকম একটা কথা বলার চেষ্টা করছেন। যদি বিজ্ঞপ্তিটা ভালো করে পড়েন, আমি তো জানি উনি পণ্ডিত ব্যক্তি, ইংরেজি তো ভালোই পড়তে পারেন, বাকি তৃণমূল নেতাদের মতন নন। তাহলে গোটা গোটা করে প্রথম পরিচ্ছেদ একটু দয়া করে পড়ে দেখুন। আমরা সমস্ত পলিটিক্যাল পার্টির লোকেরাই এটা পড়ছি, কারণ আমাদের সবাইকে বিএলএ দিতে হবে বিভিন্ন জায়গায়। স্বাভাবিক, যেখানে 1200-র ওপর ভোটার আছে সেখানে কি করতে হবে গোটা গোটা করে লেখা আছে। উনি মিথ্যে কথা বলছেন, একথা আমি বলবো না, কিন্তু উনি ওনার দলের চাপে একটু হালকা করে অনৃত ভাষণ করছেন। তো এই অনৃত ভাষণ করা রাখা বন্ধ রাখুন, মানুষকে বিভ্রান্ত করবেন না। একই কথা ওনার নেত্রী সম্বন্ধ বলবেন যে এইগুলো কেন করছেন, কে যেন নির্বাচন কমিশন যদি একটা ঝাড়াই বাছাই করা পরিষ্কার তালিকা দেয় নির্বাচক মন্ডলীর, তাতে ব্যথাটা কোথায়, কিসের যন্ত্রণা হচ্ছে, এত চেঁচামেচি হচ্ছে হল্লা গোল্লা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এখানেই তো সন্দেহের উদ্রেক হয়। কোনো প্রয়োজন নেই, কোনো অসুবিধা নেই। আমরা তৈরি আছি বলে না চেঁচিয়ে তৈরি করে তৈরি হন। 26-এ নির্বাচন, জনগণ আপনাদের বিসর্জন দেবে কি দেবে না সেটা জনগণ বিচার করবে। আমরা আমাদের মতন লড়ছি, যে কোনো রাজনৈতিক দল তাদের মতন লড়বে। কিন্তু এইভাবে নির্বাচন কমিশনের সঙ্গে কথা কুস্তি করে লাভ কি আছে? এসআইআর নির্বাচন কমিশন করবেন বলেছেন, করবেন। আমরা স্বাগত জানাচ্ছি, আমরা চাই তালিকা বানিয়ে বেরোবো। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। বঙ্গে এসআইআর জল্পনার এরই মধ্যে বিএলও নিয়োগ নিয়ে সংঘাতে রাজ্য সরকার নির্বাচন কমিশন। পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে। আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা। আমাকে না করুক, সিএসকে ইনফর্ম করা। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে? আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গে এসআইআর জল্পনা তুঙ্গে। এমনই পরিস্থিতিতে ব্লক লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে রাজ্য সরকার নির্বাচন কমিশন সংঘাত। রাজ্যে বুথের সংখ্যা 80,000-এর বেশি। স্থায়ী সরকারি কর্মীদের বিএলওর দায়িত্ব দেয় নির্বাচন কমিশন। কমিশনের দাবি এখনো 25,000-এর বেশি বিএলও পদে নিয়োগ করা যায়নি। অনেকে বিএলও হিসেবে নিয়োগপত্র নিতে চাইছেন না। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এমনই রিপোর্ট পাচ্ছে বলে দাবি। রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলে বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে বিএলও নিয়ে কড়া অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন। জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দিচ্ছে, বিএলওর দায়িত্ব না নিলে আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে। কমিশনের অনুমতি ছাড়া কাউকে বিএলওর দায়িত্ব থেকে ছাড় দেওয়া যাবে না। কেউ বিএলওর দায়িত্ব নিতে না চাইলে তথ্য সহ কমিশনের কাছে আবেদন করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে। উল্টোদিকে রাজ্য সরকার বিএলওদের কাজ নিয়ে কড়া নজর রাখছে বলে বার্তা দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, রাজ্য সরকারকে না জানিয়ে বিএলওদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। অর্থাৎ এই ব্লক লেভেল অফিসারদের নিয়ে এখন সংঘাতের পরিস্থিতি। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, নিউজ 18 বাংলা। আর বিতর্কের মধ্যে বিহারে ভোটার তালিকার খসড়া প্রকাশ। বিহারের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রয়োগ কমিশনের আমরা দেখেছি বিহারে এসআইআর হয়েছে, আর 1 মাস ধরে এই এসআইআর পদ্ধতি চলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। বিহারে 8 কোটি বৈধ ভোটারের হিসেব কমিশনের। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, যখন বিহারে এসআইআর নিয়ে এত বিতর্ক, তার মধ্যে বিহারে ভোটার তালিকার খসড়া প্রকাশ।
একেবারেই দেখো, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে সমস্ত যে রাজনৈতিক দল রয়েছে তাদের কাছে খসড়া তালিকা পাঠিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এবং যেটা অনুমান করা হচ্ছে, যেটা প্রাথমিকভাবে বেশ কিছু তথ্য পাওয়া যাচ্ছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফে, সেখান থেকে অনুমান করা হচ্ছিল যে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে এই খসড়া তালিকায়। এবার রাজনৈতিক দলগুলি তাদের কাছে যে তালিকা রয়েছে সেই তালিকা তারা খতিয়ে দেখে তারা তারপর জানাতে পারবেন যে আদতে কত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল এই বিহারের খসড়া যে তালিকা প্রকাশ করা হয়েছে তার থেকে। বেশ।